বৃহস্পতিবার গোটা দেশে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। একই সঙ্গে ভোট হয় রাজ্যের পশ্চিম আসনে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভোট দেন উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে। ভোট দানের পর মুখ্যমন্ত্রী চলে যান ধর্মনগরে। সেখানে পূর্ব আসনের প্রার্থী রেবতী ত্রিপুরার সমর্থনে সভা করেন। এই সভাতেই আসার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর, কিন্তু বিশেষ কারণে তিনি আসেননি। ধর্মনগরের সভাতে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, 2018 বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ও অমিত শাহের জন্য ত্রিপুরাতে বামেদের উৎখাত করে ঐতিহাসিক জয় সম্ভব হয়েছে। ঐতিহাসিক পরিবর্তন, জিরো থেকে ভারতীয় জনতা পার্টির সরকার, সেই সরকার বানানোর মূলে ত্রিপুরা বিজেপি কমিটি ছিল, আপনারা ছিলেন তার ভাগিদার। কিন্তু যদি নরেন্দ্র মোদী, অমিত ভাই শাহ যদি সাথে না থাকতো তাহলে 2018 ত্রিপুরাতে মুক্তি করা কঠিন কাজ ছিল। মুখ্যমন্ত্রী বলেন, এখন নরেন্দ্র মোদীকে প্রতিদান দেওয়ার সময় এসেছে। রাজ্যের দুটি আসন থেকে বিজেপি প্রার্থীকে জয়ী করে প্রতিদান দিতে হবে নরেন্দ্র মোদীকে। প্রতিদান দেওয়ার ত্রিপুরাবাসীর সময় এসেছে। আমরা পূর্ব ত্রিপুরা থেকে রেবতী ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করে, জয়যুক্ত নয় বন্ধু, আমি কি চাই, বিরোধীদেরকে জামানত জব্দ করতে হবে, জামানত জব্দ। মুখ্যমন্ত্রী বলেন, তিনি চান রাজ্যের দুইটি আসনেই বিরোধীদের জামানত জব্দ করতে হবে এবং নরেন্দ্র মোদী এই রাজ্যকে মডেল রাজ্যে পরিণত করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।